আসসালামু আলাইকুম। এভাবে কাবাব তৈরি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি এখানে কাবাব তৈরির জন্য নিয়ে নিয়েছি গরুর মাংস। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারেন, তবে যখন গরুর মাংস দিয়ে তৈরি করবেন চেষ্টা করবেন গরুর মাংস যেন কিছুটা চর্বিযুক্ত থাকে। এতে গরুর মাংস দিয়ে যখন আপনি কাবাব তৈরি করবেন, কাবাব অনেক বেশি সফট এবং ময়েস্ট হবে। এই গরুর মাংসের কাবাবটা অনেক বেশি মজার হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর নিয়ে নিয়েছি একটা গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে। এখন আমি এই দুটো উপকরণ একসাথে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এরকম একটা কনসিস্টেন্সি নিয়ে আসলাম ব্লেন্ড করে। এখানে আমি কোনো পানি দেই নাই, পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, সাথে হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া। এই সব কিছু উপকরণের সাথে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা দেওয়াতে এই কাবাবের ভিতরে তেল ঢুকবে না। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া। যদি আপনার বাচ্চা কাঁচামরিচের ঝাল খেতে পারে তাহলে কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু এভাবে গোলমরিচ দিলে গোলমরিচ বাচ্চাদের হজমে সহায়তা করে। আমি মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিয়ে এভাবে ছোট ছোট করে কাবাবের শেপ করে নিয়েছি। আমি সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সবগুলো কাবাব দিয়ে দিব। আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এভাবে এক পাশ হয়ে গেলে অন্য পাশ আবারও উল্টে দেব। এই সময় চুলার আঁচ একেবারে কম রাখবেন। এই সময় একটা স্মেল আসে যেটা খুবই ভালো লাগে। এভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। সাথে চাইলে অন্য যে কোনো সবজি যোগ করতে পারেন। এতে করে বাচ্চার সবজি খাওয়া হলো, আবার মাংস খাওয়া হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।